তো বলার চেষ্টা করছি। বুখারী শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনায়। আল্লাহ নবী একদিন ডাক দিয়ে বলে, হে আবু বকর, জানোনি যারা নামাজ পড়তে ভালোবাসে, যারা নামাজ পড়তে পছন্দ করে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা গেট থাকবে, বাবুস সালাহ। ওই বাবুস সালাহ, নামাজ যারা পছন্দ করতো তাদেরকে ওয়েলকাম বলবে। বাবুস সালাহ বলবে, হে নামাজি, আসো আমার গেট দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, হে আবু বকর, যারা রোজা রাখতে বেশি পছন্দ করে, যারা রোজা রাখতে বেশি ভালোবাসে, তাদেরকে বাবুর রায়্যান বলবে, আসেন আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। আল্লাহ নবী আরো বলেন, হে আবু বকর, যারা যাকাত দিতে ভালোবাসে, যাকাত দিতে বেশি পছন্দ করে, সম্পদের হিসাব করে করে যাকাত দেয়, দান সদকা করে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তাদেরকে বাবুস সাদকা নামক গেট বলবে, আসেন আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। যারা বারবার ডাকবে, বাবুর রায়্যানও তাকে ডাকবে, বাবুল যাকাতও তাকে ডাকবে, বাবুল হজ তাকে ডাকবে, এমন কোন মানুষ পৃথিবীতে আছে কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, ওই মানুষটা আর কেউ না, যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ওয়েলকাম বলবে, একসাথে ডাকবে, ওই মানুষটা আর কেউ না, ওই মানুষটা হলে তুমি আবু বকর। ওই মানুষটা আর কেউ না, তুমি আবু বকর। তোমাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ওয়েলকাম বলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের এত দাম, এত মর্যাদা, এরপরেও হযরতে আবু বকরের কোনো অহংকার ছিল? বলেন ছিল না। বরং হযরতে আবু বকর নিজেকে এত ছোট মনে করতেন, নিজেকে দেখলে কাঁদতেন আর বলতেন, হে আবু বকর, আফসোস, তোমার মা কেন তোমাকে জন্ম দিল? তোমার মা যদি তোমাকে জন্ম না দিত তাহলে কতই না ভালো ছিল। ক্ষেতের ঘাস দেখে বলতেন, হে আবু বকর, তুমি কতটা কপাল পুরা, ক্ষেতের ঘাস হয়ে যাইতা, তাহলে কতই না ভালো ছিল। মানুষ হয়ে জন্ম না নিয়ে ঘাস হয়ে যদি জন্ম নিতে, জঙ্গলের ঘাস হয়ে জন্ম নিলে পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো, আল্লাহর দরবারে তোমার কোনো হিসাব দেওয়া লাগতো না। হে আবু বকর, কেন মানুষ হয়ে জন্ম নিলা? কেন গাছের পাতা হয়ে জন্ম নিলা না? এতটা ছোট আর গুনাহগার মনে করতেন হযরত আবু বকর। নিজেকে অহংকার করবেন দূরের কথা, আল্লাহু আকবার। হযরত ওমরের সেম অবস্থা। হযরত আবু বকরের ঘটনা আরো আছে, বলতে গেলে আমি সামনে আলোচনা নিতে পারবো না। হযরত ওমরের সেম অবস্থা। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, হযরত ওমর কি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? কত যে গরম ছিলেন এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হযরত ওমরের গরমের ব্যাপারে নবীজি সার্টিফিকেট দেন। হযরত ওমর যে গরম, এটা নবীজি বলতেছেন, এবং নবীজিও হযরত ওমরের গরমের ব্যাপারে ভয় পাইতেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ঠিক কিনা? এরপরে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা হযরত উমরকে ডাক দিয়ে বলে, উমর, আপনার জান্নাতটাও আমি দেখে আসছি, বড় সুন্দর জান্নাত। আপনার জান্নাতে আমি ঢুকতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো আপনি তো রাগী মানুষ, আপনি তো গরম মানুষ। আমি যদি আপনার জান্নাতে ঢুকে যাই আপনার আগে, তাহলে আপনি যদি বলেন, হুজুর, আমার জান্নাতে আমার আগে আপনি কেন ঢুকলেন, এই প্রশ্ন যদি আপনি কইরা বসেন, হে উমর, এই জন্য আপনার জান্নাতে আমি প্রবেশ করি নাই, কিন্তু মন চাইছিল। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী একবার ঘরের ভিতরে বসা, পাশে আম্মা জানরাও বসা, মহিলারা বসা। আল্লাহর নবী মহিলাদের সাথে গল্প গুজব করছেন। হঠাৎ করে হযরতে ওমর গলায় আওয়াজ দিয়া ঘরের ভিতরে ঢুকতে চাইলেন। সাথে সাথে ঘরের ভিতরের মহিলারা দৌড়ায়া যার যার অবস্থানে পলায়ন করলেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে ওমর, মহিলারা তোমাকে ভয় পেয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মহিলারা আমাকে ভয় পাবে কেন, আপনাকে বেশি ভয় পাওয়া উচিত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে ওমর, শুধুমাত্র মহিলারা তোমাকে ভয় পায় না, বরং ইবলিস শয়তানেও তোমাকে ভয় পায়। হে ওমর, তুমি যে রাস্তা দিয়া যাও, ইবলিস শয়তান সেই রাস্তা দিয়া যায় না। হে ওমর, তোমাকে তো শয়তানও ভয় পায়। তাহলে হযরত ওমর নরম মানুষ না গরম মানুষ? হযরত ওমর এতটা গরম, ইয়া সারিয়াতাল জামাল বলে চিৎকার মারে, বাতাস হযরত ওমরের কথা মাইনা শত শত মাইল পর্যন্ত হযরত ওমরের আওয়াজ নিয়ে যায়। হযরত ওমর এতটা গরম ছিলেন, আমি আপনি তো মানুষের কাছে চিঠি লিখি, হযরত ওমর নীল নদের কাছে চিঠি লিখছেন। মিন ওমর ইবনুল খাত্তাব, মিন ওমর ইবনুল খাত্তাব ইলা নীল। হযরত ওমর নীল নদ বরাবর চিঠি লিখছেন। কি লিখেছিলেন? হযরত ওমর যখন শুনতে পাইলেন নীল নদ পানি দেয় না, ওখানে একটা মহিলা জবাই করতে হয়, একটা সুন্দরী মেয়ে উৎসর্গ করতে হয়, ওই নদীতে জবাই করতে হয়, ওই নদীতে বিসর্জন দিতে হয়, তাহলে নীল নদ পানি দেয়, আর না হয় পানি দেয় না। হযরত ওমরের কাছে যখন সংবাদ গেল, হযরত ওমর চিঠি লিখলেন নীল নদ বরাবর, এই নীল নদ, আমি ওমর আল্লাহর গোলাম, তুই নীল নদ আল্লাহর গোলাম। হে নীল নদ, তুই যদি শয়তানের কথায় আমাদেরকে পানি দেস, তাহলে তোর পানির দরকার নাই। আর যদি তুই আল্লাহর হুকুমে পানি দেওয়ার অভ্যাস থাকে, তাহলে আমি ওমর আল্লাহর খলিফা, মদিনার খলিফা, আমি অর্ডার করছি, হে নীল নদ আমাদেরকে পানি দে। হযরত ওমরের চিঠি লেখা হযরত ওমর আমর ইবনুল আসের কাছে পাঠিয়ে দিলেন। হযরত আমর ইবনুল আস মিশরের গভর্নর এই চিঠি নিয়ে নীল নদের কাছে পৌঁছা নীল নদের মধ্যে চিঠি ছাইরা দিলেন। ও মুসলমান, হযরত ওমর এত গরম ছিলেন, নীল নদ হযরত ওমরের কথা মাইনা পানি দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর নরম ছিলেন না গরম ছিলেন? এরপরে হযরত ওমর গ্লাসের মধ্যে শরবত সাহাবায়ে কেরাম দিলেন শরবত পান করার জন্য। হযরত ওমর শরবতটা মুখের মধ্যে নিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে পড়তে শরবতের মধ্যে পড়ে গেছে। শরবতের পানি আর চোখের পানি এক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, আপনি তো দামি মানুষ, আপনি শরবত পান করার সময় কান্না করেন কেন? আপনার চোখ দিয়া পানি কেন পড়ে? হযরত ওমর ডাক দিয়া বলে, আমি যে দুনিয়ার মজার শরবত পান করলাম, আমার ভয় হচ্ছে এই মজার শরবত পান করার কারণে আমি আখিরাতের জান্নাতের দামি শরবত থেকে বঞ্চিত হয়ে যাই কিনা। আমি দুনিয়ার এত সুস্বাদু শরবত পান কইরা আমি আখিরাতে সুস্বাদু শরবত থেকে আমি বঞ্চিত হয়ে যাই কিনা, এই জন্য আমি ভয় পাচ্ছি, এই জন্য আমার কান্না হচ্ছে। কতটা ছোট মনে করতেন, গুনাহগার মনে করতেন নিজেকে। আর আমরা দুনিয়াটাকে কতটা বড় মনে করি, আমরা নিজেকেও কতটা বড় মনে করি, কতটা শক্তিশালী মনে করি, কতটা নিজেকে পাওয়ারফুল মনে করি। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত ফরমাও, সকলে বলে আমিন। হযরত ওমর একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত ভাবে বসা। হযরত ওমর সাহাবীদেরকে ডাকলেন, ডাকায়া একসাথে করলেন, একসাথে জমা কইরা হযরত ওমর নিজেকে উদ্দেশ্য করে বললেন, হে ওমর, তোমাকে চিনোনি? তুমি কে? তুমি চিনো তোমাকে? তুমি হইলা সেই ওমর যেই ওমরের ঘরে শুকনা রুটি ছাড়া আর কোনো ভালো খাবার ছিল না। এই কথাটা মনে রাখবা। এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি যে আমাদেরকে ডাকলেন, কেন ডাকলেন? আপনি তো কিছু বলেন নাই। তখন হযরত ওমর ডাক দিয়ে বলে, সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে ডাকলাম কারণ হলো আমি ওমরের ভিতরে অহংকার চলে আসছিল। মদিনার মধ্যে অনেক গনিমতের মাল জমা হয়েছে। আমি ওমরের জামানায় অনেকগুলো রাষ্ট্র আমি বিজয় করেছি, অনেক